কিছুদিন আগে একটা দিদির বাড়ি ঘুরতে গিয়েছিলাম। তারা বলতে গেলে প্রায় প্রতিদিনই মুড়ি তৈরি করে। তাদের মুড়ির ব্যবসা আছে, ওই মুড়ি বিক্রি করে। আর তাদের অতিথি আপ্যায়নের মেইন ইনগ্রিডিয়েন্টস হলো মুড়ি। আমরা যেমন ৩ বেলা ভাত ছাড়া থাকতে পারি না, তাদের বাড়িতে তারা মনে হয় ৩ বেলা মুড়ি ছাড়া থাকতে পারে না। তো ওই দিদিটা আমাদের খাওয়ানোর জন্য কিছু মুড়ি মেখে দিয়েছিল। সেই মুড়ি খেতে এত টেস্ট কি বলবো। মুড়ি খাওয়ার কথা মাথায় আসলে ওই মুড়ির কথা মনে পড়ে যে এত স্বাদ কিভাবে তৈরি করলো। এমনি সিম্পল শসা গাজর আর চানাচুর আর মনে হয় একটু সর্ষের তেল দিয়েছিল। এক মুঠো গালে নেওয়ার পর মনে হলো ওই যতগুলো মুড়ি মেখেছে সবগুলো মনে হয় আমি একাই খেয়ে ফেলতে পারবো, এত টেস্ট। তো আমাদের এখানে মুড়ি খেতে গেলে দোকান থেকে কিনতে হবে। আজকে দুপুরে কিছুটা ভাতে কম ছিল, তাই দোকান থেকে মুড়ি কিনে নিয়ে এসেছিল। এই জন্য ভাবলাম মুড়ি যখন খাবো তো ওরকম করে একটু মেখে মেখে খাই, দেখি সেই রকম স্বাদ হয় কি না। আর রান্নাঘরে দেখলাম শসা গাজরও আছে, তাই ওইগুলো কেটে নিয়েছি। ভেবেছিলাম আমি মাখাবো, কিন্তু পরে মা আসলো। তো আমি মাকে বললাম, তুমিই তো দেখেছিলে আগের দিন কীভাবে মাখিয়েছিল, তো তুমি সেইভাবে মাখিয়ে দাও। আর বাড়িতে সর্ষের তেল বলতে ছিল লঙ্কার তেল। লঙ্কা দিয়ে তেল তৈরি করেছিলাম, সেটা দিয়ে মেখেছি। কিন্তু যত যাই দিয়ে মাখো না কেন, ওই স্বাদ কি আর পাওয়া যাবে? আমার মনে হয় ওদের মুড়ির সাথে ওঠা বসা খাওয়া শোয়া সব কিছু, এই জন্য অত সুন্দর মুড়ি তৈরি করতে পেরেছিল। পরের বার ওই দিদিটার কাছ থেকে মুড়ির রেসিপি লিখে নিয়ে আসবো, এমনটা মনে হয়েছে আমার।